আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আমরা আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি চাকরির ডাকের। তো আজকে তারিখটা হচ্ছে 23 আগস্ট 2019 রোজ শুক্রবার। তো গত সপ্তাহের চাকরির যে সার্কুলার আছে সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও ক্রিয়েট করতে পারিনি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কারণ ঈদের বন্ধের কারণে গত সপ্তাহে চাকরির যে সাপ্তাহিক চাকরির পত্রিকা আছে সেগুলো প্রকাশিত হতে পারেনি। তো তাহলে আমরা আজকে মূল বিষয় ফিরে আসছি চাকরির ডাক। আজকে ফুল ভিডিওতে চাকরির ডাক নিয়ে এখানে আলোচনা করব এবং আমরা যে চাকরির সার্কুলার নিয়ে এখানে আলোচনা করব সমস্ত চাকরির সার্কুলারগুলোর সোর্স আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে এই ফুল সাপ্তাহিক চাকরির সার্কুলারটি ডাউনলোড করতে পারেন। তাছাড়া কিন্তু আপনি সেখান থেকে প্রতিদিন নতুন নতুন চাকরির সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। তাহলে কোনো রকম কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথম চাকরির সার্কুলারে। বাংলাদেশ ডাক বিভাগ, এখানে দেখতে পাচ্ছি 234 জন এখানে লোক নিয়োগ করা হবে। একাধিক পদে 234 জন লোক নিয়োগ করা হবে, যেটার বাকি অংশ আমাদের 3 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর চাকরির সার্কুলার হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এখানে দেখতে পাচ্ছি 1357 জন লোক নিয়োগ করা হবে। অনেকগুলো পদ আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটার বাকি অংশ কিন্তু 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে, আমরা সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপর চাকরি হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এখানে দেখতে পাচ্ছি একাধিক পদে একাধিক লোক নিয়োগ করা হবে। সমস্ত তথ্যগুলো আমাদের এখানে দেওয়া আছে, বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। এখানেও একাধিক পদে একাধিক জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু কিছু তথ্য দেওয়া আছে না, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, এটা সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানেই সুন্দরভাবে দেওয়া আছে। তো তারপরে যে চাকরির সার্কুলারটা সেখানে আমরা চলে আসছি স্বাস্থ্য অধিদপ্তর। এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা 143। তো এখানেও একাধিক পদে 143 জন লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য কিন্তু 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, আমরা সেখানে কষ্ট করে দেখে নেব। তো তারপর চাকরির সার্কুলারটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পদ সংখ্যা বলছে 85, আমরা একটু দেখে নেব, যেটার বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এখানেও কিন্তু একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, যেটার বাকি তথ্য আমাদের 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর, এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা 30। তো এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, সূত্র দেওয়া আছে, পরের পৃষ্ঠায় আমরা সেই সূত্রগুলো পেয়ে যাবে। সমস্ত তথ্য আমরা দেখার জন্য এখান থেকেও দেখবো এবং বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠাটাও দেখে নেব। ঢাকা শিশু হাসপাতাল, এখানে দেখতে পাচ্ছি 12 জন লোক নিয়োগ করা হবে। একাধিক পদে একটা পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এখানে এটার বাকি তথ্য কিন্তু আমাদের 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, এখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি। এখানে দেখতে পাচ্ছি 267 জন লোক নিয়োগ করা হবে। এটার বাকি তথ্য আমাদের 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা পদে 32 জন লোক নিয়োগ করা হবে। বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় পাবো। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, এটা দেখতে পাচ্ছি পদ সংখ্যা 31। তো আমরা একাধিক পদে 31 জন লোক নিয়োগ করা হবে, যেখানে দেখতে পাচ্ছি শেষের পৃষ্ঠায় এটার বাকি অংশ দেওয়া আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, যেটার বাকি তথ্য আমাদের শেষের পৃষ্ঠায় দেওয়া আছে। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন। এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা 18। তো আমরা একটু দেখে নেব, বাকি তথ্য 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তো তারপরে চাকরির সার্কুলার হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। এখানে দেখতে পাচ্ছি 89 জন লোক নিয়োগ করা হবে, যেটা এখানে কিন্তু কিছু তথ্য দেওয়া আছে, এটার বাকি তথ্য আমাদের 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে দেখে নেব। সরকারি কর্ম কমিশন সচিবালয়, এখানে দেখতে পাচ্ছি 76 জন লোক নিয়োগ করা হবে একাধিক পদে, যেটার বাকি তথ্য আমাদের 2 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তো তারপরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে দেখতে পাচ্ছি 22 জন লোক নিয়োগ করা হবে। আমাদের সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এবং শেষের পৃষ্ঠাও বাকি তথ্যটা দেওয়া আছে। ডাচ বাংলা ব্যাংক, এখানে লোক নিয়োগ করা হবে, শেষের পৃষ্ঠা যেটার বাকি অংশে দেওয়া আছে, একটু কষ্ট করে দেখে নেব। যুব উন্নয়ন অধিদপ্তর, এখানে দেখতে পাচ্ছি একটা পদের লোক নিয়োগ করা হবে। তো সমস্ত তথ্য দেখার জন্য এখানে দেখবো এবং এটার বাকি তথ্য 2 নম্বর পৃষ্ঠা দেওয়া আছে। তো তাহলে আমরা চাকরির ডাকের প্রথম পৃষ্ঠা দেখে ফেললাম, এখন আমরা শেষের পেজ দেখবো, তারপরে পর্যায়ক্রমে 2 নম্বর এবং 3 নম্বর পৃষ্ঠার সার্কুলারগুলো দেখবো। এবং আমি আবারও বলছি, এই চাকরির সার্কুলার সমস্ত তথ্যগুলো, সমস্ত সোর্সগুলো কিন্তু ডিসক্রিপশনে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে খুব সহজে চাকরির সার্কুলারের এই সোর্সগুলো পেয়ে যেতে পারেন। তো আমরা চাকরিটাকে শেষের পৃষ্ঠায় চলে আসছি। শেষের পৃষ্ঠার প্রথম চাকরির সার্কুলারটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল। এখানে দেখতে পাচ্ছি পদ সংখ্যা 88, 88। তো আমরা একটু দেখে নেব, সূত্র সহ ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে কিন্তু লোক নিয়োগ করা ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আমরা একটু কষ্ট করে দেখে নেব। তো তারপরে চাকরির সার্কুলারটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি। তো এখানে একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য কিন্তু আমাদের এখানেও দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্যই নিচে সূত্র সহ সুন্দরভাবে দেওয়া আছে। তো তারপরের যে চাকরির সার্কুলারটা শেষের পেজে, সেটা হচ্ছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। এখানে লোক নিয়োগ করা হবে 2টা পদে, টোটালি 6 জন লোক নিয়োগ করা হবে। এখানেও কিন্তু সমস্ত তথ্যই আমাদের দেওয়া আছে সূত্র সহ। দেন বাণিজ্য মন্ত্রণালয়, এখানে 2টা পদে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে সূত্র সহ সমস্ত তথ্যই দেওয়া আছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু প্রথম বিষয়ে যে চাকরির সার্কুলার দেখেছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে সূত্র সহ সমস্ত তথ্য দেওয়া আছে। বাকি অংশটা প্রথম পৃষ্ঠায় দেখার পরে তারপরে এখান থেকে এই বাকি অংশটা আমরা একটু দেখে নেব।
দেন আমাদের ডাচ বাংলা ব্যাংক, এখানে দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠায় যে চাকরির সার্কুলার দেখেছিলাম সেটারই বাকি অংশ এখানে সূত্র সহ দেওয়া আছে। তো তারপরের যে চাকরির সার্কুলারটা কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, এখানে কিন্তু সমস্ত তথ্য আমাদের দেওয়া আছে, ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ। যদি আমরা নিচের দিকে আসি সমস্ত তথ্যগুলোই পেয়ে যাচ্ছি। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এখানে দেখতে পাচ্ছি একজন পদে লোক নিয়োগ করা হবে, সমস্ত তথ্য আমাদের এখানে সূত্র সহ দেওয়া আছে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, এটা কিন্তু প্রথম পৃষ্ঠায় যে চাকরির সার্কুলারটা দেখেছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা একটু কষ্ট করে দেখে নেব, ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। ভিডিওটি পজ করে করে দেখে নিতে পারেন, অথবা ভিডিওর এই সার্কুলারের সোর্সগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, এখানে দেখতে পাচ্ছি 60 জন লোক নিয়োগ করে, ওয়েবসাইটের এখানে ইমেল দেওয়া আছে, ইমেল সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু একাধিক পদে একাধিকজন লোক নিয়োগ করা হবে, আমরা একটু কষ্ট করে দেখে নেব, সমস্ত তথ্যই আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। তো তারপরে যে চাকরির সার্কুলারটা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারটা দেখেছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠা চাকরির সার্কুলারটা দেখব, তারপরে এখান থেকে বাকি অংশগুলো দেখব, কারণ আবেদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দরকার হবে। ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। তো তাহলে আমরা চাকরির ডাকের শেষের পৃষ্ঠাটাও দেখে ফেললাম, এখন আমরা চলুন চাকরির ডাকের 2 নম্বর পৃষ্ঠাটাও দেখে আসি। তো আমরা চাকরির ডাকের 2 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। 2 নম্বর পৃষ্ঠার প্রথম চাকরির সার্কুলারটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটা কিন্তু প্রথম পৃষ্ঠার চাকরির সার্কুলারটা দেখেছিলাম সেটারই বাকি অংশ। সেক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠা দেখার পরে তারপর আমরা এখানে আসবো বাকি তথ্যটা দেখার জন্য। ওয়েবসাইটের লিঙ্ক সহ আবেদনের সমস্ত প্রক্রিয়া, কীভাবে টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে সব সহ সূত্র সহ এখানে দেওয়া আছে সুন্দর করে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এটা কিন্তু প্রথম পৃষ্ঠার যে সার্কুলারটা দেখেছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক সহ এখানেও সমস্ত তথ্যই দেওয়া আছে, কীভাবে আবেদন করতে হবে সূত্র সহ সুন্দর করে সমস্ত তথ্য দেওয়া আছে। সতর্কীকরণ বিজ্ঞপ্তিটা একটু দেখে নেবেন, এখানে কেয়ারফুলি এটা পড়লে হয়তো আপনি অনেক বিভ্রান্তির হাত থেকে রক্ষা পেতে পারেন। তো জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি, আমি এই ধরনের চাকরির সার্কুলার রিকমেন্ড করি না, তারপরে দেখে নেবেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় প্রথম পৃষ্ঠায় চাকরির সার্কুলারের বাকি অংশ এখানে দেওয়া আছে। ওয়েবসাইটের লিঙ্ক সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। সরকারি কর্ম কমিশন সচিবালয়, এটা কিন্তু প্রথম পৃষ্ঠায় দেখছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে সুন্দর করে। সেক্ষেত্রে আমরা প্রথম পৃষ্ঠা দেখার পরে তারপরে এখান থেকে এই তথ্যগুলো দেখবো। ভিডিওটি পজ করে করে দেখতে পারেন, আমি আবার বলছি, অথবা ভিডিও ডিসক্রিপশনে একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই ডাউনলোড করে নিতে পারেন এই সার্কুলারটি। আর জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর, এটার প্রথম পৃষ্ঠায় যে সার্কুলার দেখেছিলাম সেটারই বাকি অংশ এখানে দেওয়া আছে সূত্র সহ। বর্ডার গার্ড বাংলাদেশ, এটাও প্রথম পৃষ্ঠা সার্কুলারের বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। আমরা একটু ফাস্ট দেখার চেষ্টা করছি জুম করে করে, তো দেখেন এখানে কিন্তু সমস্ত তথ্যই দেওয়া আছে। তো আমরা তারপরের কলামে চলে যাই। তারপরের কলামে এখানে দেখতে পাচ্ছি এটারই বর্ডার গার্ডারই এটার বাকি অংশ, সেক্ষেত্রে আমরা একটু দেখে শেষ করে আসি। তো অনেকগুলো তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে আপনি একটু সার্কুলারটা ডাউনলোড করে দেখে নিতে পারেন, অথবা ভিডিওটি পোস্ট করে করে দেখে নিতে পারেন। তো আমরা সমস্ত তথ্যগুলো এখানে দেখার চেষ্টা করছি, কিভাবে কি করতে হবে সমস্ত তথ্যই দেওয়া আছে। দেখে নিচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক এবং সূত্র দেওয়া আছে। তো তারপরে দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তর, এটা কিন্তু প্রথম পৃষ্ঠাতে চাকরির সার্কুলারটা দেখেছিলাম সেটারই বাকি অংশ এখানে দেওয়া আছে সূত্র সহ। তো তাহলে আমরা চাকরির ডাকের 2 নম্বর পৃষ্ঠা দেখে ফেলছি, এখন আমরা চলুন চাকরির ডাকের 3 নম্বর পৃষ্ঠাটাও দেখে আসি। তো আমরা চাকরির ডাকের 3 নম্বর পৃষ্ঠা চলে আসছি। 3 নম্বর পৃষ্ঠা প্রথম চাকরির সার্কুলার সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এটা কিন্তু প্রথম পৃষ্ঠা দেখেছিলাম সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। প্রথম পৃষ্ঠা দেখার পর তারপর আমরা এখান থেকে দেখবো ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য এখানে দেওয়া আছে। বাংলাদেশ ডাক বিভাগ, যেটা প্রথমেই দেখেছি প্রথম পেজের প্রথম চাকরির সার্কুলার যেটা ছিল সেটাই হচ্ছে এটা বাংলাদেশ ডাক বিভাগ, যেটার বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। তো প্রথম পৃষ্ঠা দেখার পরে তারপর আমরা এখান থেকে দেখবো, এখানেও কিন্তু শেষ হয়নি, এটার বাকি তথ্য সম্ভবত আরও আছে। তো আমরা নিচে এই যে এখানে দেখতে পাচ্ছি 14 থেকে, তো আমরা এগুলো একটু দেখে নেব। ওয়েবসাইটের লিঙ্ক সহ আবেদনের সমস্ত প্রক্রিয়া কিন্তু আমাদের এখানে দেওয়া আছে বাংলাদেশ ডাক বিভাগে, এখানে নিচে সূত্র দেখতে পাচ্ছি। তো তারপরে এটা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এটা প্রথম পৃষ্ঠা চাকরির সার্কুলারের বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে, এটারও কিন্তু সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে সূত্র সহ। তো তারপরে চাকরির সার্কুলারটা রিপোর্টার আবশ্যক, আমি রিকমেন্ড করি না, তারপরেও দেখে নিতে পারেন। বাংলাদেশ পল্লী মঙ্গল কর্মসূচি, এটা কিন্তু নতুন চাকরির সার্কুলার লোভনীয় অফার, সেক্ষেত্রে একটু সতর্কতার সহিত আবেদন করতে পারেন, অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। তারপর স্বাস্থ্য অধিদপ্তর, এটাও প্রথম পৃষ্ঠার বাকি অংশ, প্রথম পৃষ্ঠা দেখার পরে তারপর আমরা এখান থেকে আবেদনের সমস্ত প্রক্রিয়াটা দেখে নেব। ওয়েবসাইটের লিঙ্ক সহ সূত্র সহ সমস্ত তথ্য আমাদের এখানে দেওয়া আছে সুন্দর করে।
তো আমরা দেখি বলছি এটাও। তো তারপরে যে চাকরির সার্কুলারটা নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, এটা প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম, সেটারই বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। প্রথম পৃষ্ঠা দেখার পর তারপরে এখান থেকে দেখবো সূত্র সহ সমস্ত তথ্য এখানে দেওয়া আছে, দেখেন সমস্ত তথ্যই দেওয়া আছে। আর ঢাকা শিশু হাসপাতাল, এটা প্রথম পৃষ্ঠার বাকি অংশ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, এটাও প্রথম পৃষ্ঠার চাকরির সার্কুলারের বাকি অংশ আমাদের এখানে দেওয়া আছে। সমস্ত তথ্যই সুন্দর করে এখানে দেওয়া আছে। জুম করে করে দেখার চেষ্টা করছি। ভিডিওটি যদি ঘোলা মনে হয়, আপনার কাছে ঝাপসা মনে হয়, সেক্ষেত্রে ভিডিওটি কোয়ালিটি একটু বাড়িয়ে নেবেন, কারণ আমি এইচডি আকারে ভিডিওটি ক্রিয়েট করার চেষ্টা করছি। তো তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আমি আবারও ভিডিওর শেষে বলে দিচ্ছি, আমরা যেই চাকরির ডাক নিয়ে আলোচনা করলাম, তো এখানে ফুল ভিডিওটি আপনি এখান থেকে পোস্ট করে করে আপনার চাকরির সার্কুলারটা দেখে নিতে পারেন। অথবা যদি আপনি এই সার্কুলার, এই যে 4টা পেজ আমি এখানে দেখলাম আপনাদের, এই 4টা পেজ যদি ডাউনলোড দিতে চান, সেক্ষেত্রে ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি ক্লিক করে এই ফুল সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারেন। এবং সেখানে কিন্তু প্রতিদিন নতুন নতুন চাকরির সার্কুলারের আপডেট দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি সেই অ্যাপসটি ইনস্টল দিয়ে রাখলে আমি মনে করি সেখান থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তো আশা করি এই ভিডিওটি বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে এরপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখা আমাদের এখানে। আল্লাহ হাফেজ।